প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। আজকে নিউ ইয়র্ক সিটির মেয়র, এখনো কিন্তু পুরা 2 মাস হয়নি তিনি ক্ষমতা নিয়েছেন। আপনারা জানেন গত 4 নভেম্বরের নির্বাচনে মানে 2025-এ নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র নির্বাচিত হয়েছিলেন জোরহান মামদানি। তিনি জানুয়ারির 21 তারিখে মেয়র হিসাবে জানুয়ারিতে তিনি শপথ নিয়েছেন। শপথ নেয়ার পর এখন কত 2 মাসও কিন্তু হয়নি, প্রায় বা 2 মাসের অল্প উপরে এরকম হয়েছে। কিন্তু তিনি কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে, ব্যাপকভাবে আলোচিত তিনি। অনেকেই জোরহান মামদানি অত্যন্ত তরুণ, মাত্র 35 বছর বয়স, তাকে নিয়ে অনেকেই চিন্তা করছিল যে অভিজ্ঞতা নেই নিউ ইয়র্কের মতন এই বিশাল সিটি, যে সিটিকে বলা হয় সারা পৃথিবীর রাজধানী। তো এই নিউ ইয়র্ক সিটি কতটুক তার কাছে নিরাপদ হবে, কতটুক তিনি ম্যানেজ করতে পারবেন, সার্বিক এই সিটিকে নিয়ন্ত্রণ করা। এক ধরনের আন্তর্জাতিক সিটি, এখানে ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার রয়েছে, বিভিন্ন বিদেশি যে সমস্ত বড় বড় ব্যবসা থেকে শুরু করে সবকিছু, ওয়াল স্ট্রিট এখানে যেটা স্টক মার্কেটের কেন্দ্র, সবকিছু মিলিয়ে নিউ ইয়র্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ সিটি। এই সিটির মেয়র হিসাবে একজন দক্ষ লোকের প্রয়োজন পড়ে, এবং আমার বিশ্বাস, আমি এখনো সেটা বিশ্বাস করি যে তরুণ মামদানি সম্ভবত সেটা করতে পারবেন। কিন্তু তার করার ভিতরে তাকে নির্বাচনের আগে যে সমস্ত প্রতিশ্রুতি তিনি দিয়েছেন, সেই নির্বাচনের প্রতিশ্রুতি তিনি অনেকগুলি নিজে রক্ষা করতে পারবেন না, সম্ভব না। নির্বাচনের আগে রাজনীতিবিদরা অনেক কথাই বলে, নির্বাচন গেলে পরে সেটা একটু উল্টা সিধা এদিক সেদিক হইতেই পারে। আর মামদানির মতন একজন তরুণ অনুভোগ্য রাজনৈতিক এবং মেয়র, তাকে পদে পদে সমস্যায় পড়তে হইতে পারে, সেটা নতুন কোনো ইস্যু নয়। আজকে নিউ ইয়র্কের সিটিতে একটি ঘটনা ঘটলো, সেটা হলো মামদানি এর যে সরকারি বাসভবন, এটিকে বলা হয় গ্রেসি ম্যানশন। তিনি গ্রেসি ম্যানশনে সস্ত্রী থাকেন। তা সেটি এই এই যেখানে গ্রেসি ম্যানশন, এটি নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের একটি অভিজাত এলাকা। এটাকে বলা হয় আপার ইস্ট সাইড। এই অভিজাত এলাকায় এক কোণে গ্রেসি ম্যানশন। গ্রেসি ম্যানশনেই সরকারি বাসভবন মেয়রের জন্য। আজকে এই মেয়রের বাসভবনের সামনে বিক্ষোভ হলো দুটি গ্রুপের। এক গ্রুপের বিক্ষোভ হলো, তারা চাচ্ছে যে ফ্রি পার্কিং বা বাড়ির উপর যে নতুন করে ট্যাক্স আরোপ করা হচ্ছে, এসব নিয়ে প্রতিবাদ। আরেক গ্রুপ এখানে প্রতিবাদ করতেছিল পাশেই। সেই গ্রুপটি হলো একটু, কি বলা যেতে পারে, যে আমেরিকান একটি প্রভাবশালী, সোশ্যাল মিডিয়ায় কর্ম, সোশ্যাল মিডিয়ায় বেশ ভীষণ অ্যাক্টিভ, যাকে বলা যেতে পারে একটু উগ্রপন্থী বলেও তার যে ইসে রয়েছে, তার কথা প্রচলিত রয়েছে। তিনি, তার নাম জ্যাক ল্যাগেং। তার নেতৃত্বে একটি বিক্ষোভ হলো পাশেই, এবং আরেকটি বিক্ষোভ চলতেছিল অন্য পাশে। তো ওই বিক্ষোভে আজকে পাওয়া গেল একটি বোমা জাতীয় জিনিস, যেটা বিস্ফোরণ ঘটেনি, কিন্তু পুলিশের আগেই সেটি উদ্ধার করেছে সেখান থেকে। এবং সেটা বলা হচ্ছে পুলিশ পরীক্ষা করছেন। এখানে নিউ ইয়র্ক সিটির যে পুলিশ কর্মকর্তা ছিলেন, তিনি জেসিকা ঠিল,
জেসিকা জানিয়েছেন যে এই বিষয় এই এই যে এই যে এই যে 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 ককটেল যেটা পাওয়া গেছে সেটার ভিতরে অনেক নাট বল্টু এই সমস্ত রয়েছে। আদৌ এটা বোমা কিনা, সেটা আদৌ এটা কি ধরনের ককটেল, কি ব্যাপার স্যাপার, যেহেতু এটার বিস্ফোরণ ঘটেনি, এটা পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। জেসিকা ঠিন বলেছেন যে এই এটি বোমা কিনা বা অন্য কিছু সেটাকে পরীক্ষার পরেই কেবল জানা যেতে পারে। তার সঙ্গে তিনি এও জানিয়ে দিয়েছেন যে এর সঙ্গে সন্ত্রাসের কোনো সম্পর্ক নেই, বিষয়টি খুব জোরে সোরে তদন্ত হচ্ছে বলে তিনি জানান। কিন্তু প্রশ্ন হলো এখানে যে কি কারণে ওই যে বিক্ষোভ, দুটো বিক্ষোভ পাশাপাশি, এবং যাদের এই যে জ্যাক যে ভদ্রলোক, তিনি হলেন একজন কট্টরপন্থী, অ্যাকচুয়ালি দক্ষিণপন্থী রাজনীতির দ্বারায় তিনি কিছুটা মানে বলা যেতে পারে দক্ষিণপন্থী রাজনীতির মতাদর্শে তিনি বিশ্বাসী। সেই জ্যাক ল্যাকট্যাং তিনি গ্রেসি ম্যানশনের সামনে বেশ অনেকগুলি লোক নিয়ে ডেমনস্ট্রেশন, তার দাবি হলো গ্রেসি ম্যানশনের পাশে নামাজ পড়া বন্ধ করতে হবে। প্রিয় দর্শক, এই নামাজ পড়া বন্ধ করতে হবে, এই এই বিষয়টি কেন আসলো? গ্রেসি ম্যানশনের তো আগে কোনোদিন সামনে বা পিছনে বা ভিতরে কখনোই কোথাও নামাজ পড়া হয়নি। কখনো কোনো মেয়রও মুসলিম ছিলেন না। আর এখানে মেয়র মুসলিম হোক, যে ধর্মেরই হোক, সাধারণত তারা খ্রিস্টান ধর্মাবলম্বী হলেও এখানে রাজনীতিবিদরা কিন্তু সরাসরি ধর্মের সঙ্গে এতটুকু সম্পৃক্ত নয়। সেটা যে ধরনের অফিসারই হোক, হইতে পারে মেয়র, সিনেটর, কংগ্রেসম্যান, কাউন্সিলম্যান, কিন্তু খুব বেশি তারা ধর্মে কর্মে যে তাদের তাদের সম্পৃক্ততা রয়েছে তা কিন্তু নয়। কিন্তু মামদানি যখন মেয়র হওয়ার আগে থেকে বিষয়টি খুব আলোচিত। তিনি ভারতীয় বংশোদ্ভূত, ভারতের বিখ্যাত চলচ্চিত্রকার মীরা নায়ারের ছেলে, এবং তার বাবাও একজন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম। মীরা নায়ার তিনি উড়িষ্যার একজন হিন্দু, আর তার বাবা তিনি হলেন পাঞ্জাবের মুসলিম, ভারতীয় পাঞ্জাবের। এই অর্থে তারা দুজনেই ভারতীয় মা বাবা, কিন্তু তারা তারা বসবাস করতেন উগান্ডা, আফ্রিকায়। উগান্ডাতেই জন্ম। জোরহান মামদানির জন্ম উগান্ডাতে। তার যখন 7 বছর বয়স তখন তিনি ইমিগ্রেন্ট হয়ে মা বাবার সঙ্গে আমেরিকা আসেন। আর মীরা নায়ার অনেক আগে থেকেই হলিউড থেকে শুরু করে আমেরিকার সর্বত্রই তিনি পরিচিত। তার অনেকগুলি চলচ্চিত্র আহ, খুব- খুবই বহির্বিশ্বে বেশ নাম করেছে। আপনার জানেন সালাম বোম্বে, মিসিসিপি মাসাল্লা, মনসুম ওয়েডিং, এই সমস্ত মুভিগুলির জন্য তিনি খুবই খ্যাতি অর্জন করেছেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে। যাই হোক, সেই মামদানি যখন মেয়রের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন, এর আগে বলে রাখি তিনি মেয়রের আগে নিউ ইয়র্ক স্টেটের অ্যাসেম্বলিম্যান ছিলেন, এবং তিনি নিউ ইয়র্ক শহরেই বসবাস করতেন, নিউ ইয়র্ক শহরের অ্যাস্টোরিয়া এলাকায়। তো তার যেহেতু তিনি মুসলিম ধর্মের বলে নিজকে দাবি করেন, সেই কারণে আমাদের বাংলাদেশি কমিউনিটি নিউ ইয়র্কের ভোটে খুব একটা বেশি ম্যাটার করে তা নয়। সেখানে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। বাংলাদেশি সমস্ত মিলিয়ে ভোটারের সংখ্যা 55,000, মুসলিম ভোটারের সংখ্যা ছিল 55,000 অ্যাকচুয়ালি, কিন্তু মামদানি ভোট পেয়েছে প্রায় মিলিয়ন। তো মুসলিম ভোট বা ইন্ডিয়ান ভোট এগুলি অ্যাকচুয়ালি নিউ ইয়র্ক সিটির মেয়র ইলেকশনে খুব একটা ম্যাটার করে না। এরপরেও আমরা মামদানি যেহেতু ভারতীয় বংশোদ্ভূত, আর যেহেতু মুসলিম সম্প্রদায় মনে করে যে তিনি মুসলিমদের স্বভাবে আগ্রহ বেশি বাড়বে, এবং একটা টান তো থাকতেই পারে।
এবং সেই সেই আবেগটাও কিন্তু মামদানি ভালো করে ইউজ করেছেন। তিনি মসজিদে মসজিদে ঘুরে বেরিয়েছেন, বিভিন্ন মসজিদে গেছেন, মুসলিমদের সঙ্গে কথা বলছেন, তিনি মন্দিরে গেছেন, তিনি তার মাকে নিয়ে বিভিন্ন মন্দিরে ঘুরেছেন। হিন্দুদের কাছে তিনি হিন্দু, মুসলিমদের কাছে তিনি মুসলিম, খ্রিস্টানদের কাছে তিনি হয়তো খ্রিস্টান কি না জানি না, তিনি ভালো সম্পর্ক তার ইহুদিদের সঙ্গে। যাই হোক, যা বলছিলাম যে তিনি মোটামুটিভাবে নির্বাচিত হওয়ার পরে এক ধরনের মানে সকলেই মনে করেছিল, একটা সন্দেহ ছিল যে মমদানি হয়তো এই কম বয়সের মেয়র হয় কি হইতে পারে। আর এই অবস্থানটা এই কারণে মামদানিকে নিয়ে কিন্তু অনেক সন্দেহের পরেও কিন্তু মানুষের একটা আশা তার প্রতি রয়েছে। বিশেষ করে সাউথ ইস্ট এশিয়া আমাদের এই যে রিজনের যে সমস্ত প্রবাসীরা এখানে রয়েছেন, তারা মামদানির প্রতি অনেক আশাবাদী। যদিও মামদানির অনেক দুর্বলতাও তাদের কাছে ভালো লাগেনি বা ভালো লাগছে না, যে কারণে উনি গ্রেসি ম্যানশনে যাওয়ার পর থেকেই কিন্তু সেখানে ডেমনস্ট্রেশন হচ্ছে, এবং সেই ডেমনস্ট্রেশনে কিন্তু বাংলাদেশিরাও জয়েন করছে, সেখানে বাংলাদেশিরাও যাচ্ছে। And আজকে যেটা হলো সেটা হলো যে আরেকজন, যে যিনি একটু কট্টরপন্থী, সেখানে নামাজ পড়া বন্ধ করার জন্য তিনি বলেছেন। সম্ভবত সেটা বন্ধ হবেও, আমার ধারণা। কারণ এই যে এরিয়াটাতে মামদানি নিজের সরকারি রেসিডেন্স, এই এরিয়াটা অত্যন্ত অন্যরকম। তো তাই সেখানে হয়তো রাস্তা বন্ধ করে নামাজ পড়ার সুযোগটা হয়তো মামদানি নিজেই দিতে চাইবে না, সম্ভবত। বিশেষ কোনো অনুষ্ঠান ছাড়া। আজকে যদি ঈদের নামাজ হয় সেটা অন্য কথা, কিন্তু রেগুলার প্রতি শুক্রবার যদি নামাজে বলা হয় যে প্রতি শুক্রবারে জুম্মার নামাজ পড়তে আমরা এখানে যাব, আমার মনে হয় না সেটা হবে। কিন্তু ঈদের জামাত এটা হইতেই পারে, টাইম স্কোয়ারেও হয়, নিউ ইয়র্ক সিটির অনেক জায়গাতে হয়, কুইন্সে হয়, সব জায়গাতেই হয়, হইতেই পারে। তো প্রিয় দর্শক, বলছিলাম মামদানির প্রতি মানুষের আরেকটু খুব এই কারণে রয়েছে, বাড়ি যারা বাংলাদেশি, ধরেন আমি বাংলাদেশিদের পার্টটাই বলি, কারণ বাংলাদেশিরাই বেশি করে সম্পৃক্ত ছিল মামদানির সঙ্গে। বাংলাদেশিরা যারা মামদানির খুব ক্লোজ ছিল, আজকে বাংলাদেশি কিন্তু প্রায় অনেকেরই বাড়িঘর রয়েছে নিজস্ব। তো নিজের যদি বাড়ি থাকে, তো বাড়ির কিন্তু এই দেশে ট্যাক্স দিতে হয়। যখন ট্যাক্স যদি বাড়ানো হয়, তাহলে তো এটা আমার উপর পড়বে, তাই না? তাহলে আমি স্বাভাবিকই ভাবতে পারি, আমি মেয়র নির্বাচিত করলাম, আমি তার সাপোর্ট করলাম, সে এখন আমাদের বাড়ি ঘরের উপরেই ট্যাক্স ইসে করতেছে, প্রয়োগ করতেছে, সেটা আমার স্বাভাবিক খারাপ লাগবে। এক, দ্বিতীয়ত গাড়ির ফ্রি পার্কিং, নিউ ইয়র্ক সিটিতে ফ্রি পার্কিং ছিল একদিন সারা সিটিতে, সেটা হলো রবিবার। আর বাকি দিনগুলিতে মিটার পার্কিং, মিটারে আপনি পয়সা দিবেন, গাড়ি রাখবেন, এরকম। এখন মামদানি যেটা করতে চাচ্ছেন, তিনি কোনো ফ্রি পার্কিং রাখবেন না, কিন্তু এতে অসুবিধা হবে অনেকেরই, বিশেষ করে যারা রবিবার ছুটির দিন থাকে, শনিবার ছুটির দিন থাকে, সকলেই তাদের নিজ নিজ এলাকায় গ্রোসারি স্টোরে যায়, সেখানে বাজার করে, সেখানে বিভিন্ন মানুষ ঘুরতে যায়, কিন্তু সেখানে যদি পার্কিংই করতে না পারে, তাহলে তো সেটা অনেক সমস্যা। এবং এই বিষয়টা মামদানির কাছ থেকে বাংলাদেশিরা, বিশেষ করে আমরা যেহেতু বাংলাদেশে এবং বাংলায় কথা বলে এবং বাংলাই বলছি, সেই কারণেই আমি মনে করি যে আমার কতটুকু সুবিধা অসুবিধা হলো আমি এটা দেখবো। আরেকজন কৃষ্ণাঙ্গ বা শ্বেতাঙ্গর কতটুকু সুবিধা হলো হলো না, তার যদি অসুবিধা হয় সে প্রতিবাদ করবে, সে তার কথায় বলবে। আর আমি দেখবো আমার বাংলাদেশ, আমি দেখবো আমার বাঙালি সাইড, যা আমরা বাংলাদেশি যারা প্রবাসী এখানে, আমাদের সুযোগ সুবিধা আমরা কতটুকু পাচ্ছি মামদানির কাছ থেকে। কারণ মামদানির কাছ থেকে আমরা প্রাপ্তিটা বেশি আশা করি এই কারণেই যে মামদানি যখন নির্বাচিত হন বা নির্বাচনের আগে তার ক্যাম্পেইনে বাংলাদেশিরা যথেষ্ট তাকে সাহায্য সহযোগিতা করেছে। বাংলাদেশের ভোট দিয়ে তিনি ম্যাটার করে না হয়তো, তিনি প্রায় 1 মিলিয়ন ভোট পেয়েছে, আমাদের বাংলাদেশিদের ভোটারের সংখ্যা মাত্র 55,000। তো সেটা হয়তো ম্যাটার না, কিন্তু আমাদের সেম যে কালচার, যে সেম ভারতীয় উপমহাদেশ থেকে আসা আসা মামদানি বা তার মা এবং বাবা যারাও পূর্বে ভারতীয় ছিলেন, তো সেখানে আমাদের আশা বর্ষা একটা স্থান মামদানির কাছে থাকতেই পারে। এবং ব্যক্তিগতভাবে মামদানি নির্বাচনের আগে যে ধরনের মানে ব্যবহার বাংলাদেশি কমিউনিটির সঙ্গে, বাংলাদেশের মানুষের সঙ্গে করেছেন, যেমন তিনি অনেক জায়গাতে বলেছেন বাংলাদেশের আন্টি
বলেছেন বাংলাদেশি আন্টি, তিনি বলেছেন আমি বিরিয়ানি খাইতে খুব পছন্দ করি, বাংলাদেশি বা ইন্ডিয়ান খাবার তার পছন্দ। তার মাকে নিয়ে তিনি বিভিন্ন জায়গায় ঘুরেছেন। তিনি ইলেকশন ক্যাম্পেইনে বিভিন্ন বাংলাদেশি রেস্টুরেন্টে তিনি গিয়েছেন, খেয়েছেন, কথা বলেছেন। সেই কারণে আমদানির প্রতি বাংলাদেশি প্রবাসীদের একটা আলাদা ইসে থাকতেই পারে, বলা হইতেই পারে যে আমরা তার কাছ থেকে এই বিষয়টুকু আশা করি। যাই হোক, প্রিয় দর্শক, তো এই উনি তো মাত্র শুরু করেছে। জোরহান মামদানি মেয়র হিসাবে মাত্র 2 মাসের কিছু উপরে হলো, লং ওয়ে টু গো, তাকে অনেক রাস্তা হাঁটতে হবে। তবু যখন যে পরিস্থিতি হয় সেটাও মোকাবেলা আমাদেরই করতে হয়। আর আমরা মামদানির কাছ থেকে যেহেতু আমরা খুব তাকে ক্লোজ মনে করি, সেহেতু তার কাছ থেকে আমরা অনেক কিছু আশা করি। সেই জন্যই আমাদের আশাটা অনেক বেশি, এবং প্রাপ্তি কতটুকু হবে সেটা দেখা যাবে পরবর্তীতে। প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।